বিসমিল্লাহির রহমানির রহিম। শার্শা উপজেলা কলেজের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে দ্বিতীয় অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, শার্শা উপজেলা কলেজ। শিক্ষার্থীরা, গতদিন আমরা যোগজীকরণ 10A অধ্যায় শেষ করেছি। তো আজ আমরা 10B অধ্যায় সম্পর্কে জানব এবং সমস্যার সমাধান করব। শুরুতেই আমরা 10B অধ্যায়ের সূত্রগুলো জেনে নিই। প্রথম সূত্র, ইন্টিগ্রেশন ax + b হোল টু দি পাওয়ার n dx। তো আমরা এর আগে জেনেছি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইজ ইকাল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এখানে ইন্টিগ্রেশন ax + b হোল টু দি পাওয়ার n dx সমান ax + b হোল টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই a ইন্টু n প্লাস 1 প্লাস c। অতিরিক্ত যে এটা দ্বারা ভাগ করেছি, এটা x এর সহগ ax, এখানে x এর সহগ a। তো x এর সহগ যেটাই আসুক আমরা সেটা দ্বারাই ভাগ করে দিব। দ্বিতীয় সূত্র, ইন্টিগ্রেশন sin ax + b dx। তো এর আগে আমরা জেনেছি ইন্টিগ্রেশন sin x dx সমান মাইনাস cos x প্লাস c। এখানে ইন্টিগ্রেশন ax + b dx ইজ ইকাল টু মাইনাস cos ax + b ডিভাইডেড বাই a প্লাস c। যেহেতু sin ax + b আছে, এর জন্য আমরা x এর সহগ a দ্বারা ভাগ করে দিয়েছি। এরপর ইন্টিগ্রেশন cos ax + b ইন্টু dx ইজ ইকাল টু sin ax + b ডিভাইডেড বাই x এর সহগ a দ্বারা ভাগ করেছি এবং লিখছি প্লাস c। এরপরে সূত্রগুলো 4, 5, 6, 7 নম্বর সূত্রগুলো আমরা ভালোভাবে মুখস্থ করব, কারণ এই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ না করলে অঙ্ক করতে খুবই অসুবিধা হবে। তো এবার আমরা সূত্রের প্রয়োগে সমস্যার সমাধান করব। প্রথম সমস্যা, ইন্টিগ্রেশন 1/√16 - 9x ইন্টু dx। সমাধানে ইন্টিগ্রেশন 1/16 - 9x যদি রুট উঠাই দিই তাহলে হয় হাফ। এখন আমরা যদি পুরোটা অঙ্ক লবে নিয়ে যাই তাহলে হবে ইন্টিগ্রেশন 16 - 9x হোল টু দি পাওয়ার হাফ ইন্টু dx। প্রথম সূত্রের অ্যাপ্লাই করব আমরা এখানে। ইন্টিগ্রেশন ax + b হোল টু দি পাওয়ার n ইন্টু dx ইজ ইকাল টু ax + b হোল টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু a প্লাস c। আমাদের অঙ্কে n এর মান -1/2 এবং x এর সহগ আছে -9। তো সেই অনুযায়ী আমরা লিখি 16 - 9x হোল টু দি পাওয়ার -1/2 প্লাস 1 ডিভাইডেড বাই -1/2 প্লাস 1 ইন্টু -9 প্লাস c। এরপর ক্যালকুলেশনে 16 - 9x হোল টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ ইন্টু -9 প্লাস c ইজ ইকাল টু -2/9 √ 16 - 9x প্লাস c। দ্বিতীয় সমস্যায় আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন e⁵x প্লাস e⁵3x ডিভাইডেড বাই e⁵x প্লাস e⁻⁻x ইন্টু dx। তো প্রথমে আমরা লব থেকে e⁴x কমন নিব।
তো 4x কমন নেওয়ার পরে থাকে আমাদের e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু dx। যেহেতু লব ও হরে একই রাশি আছে এই জন্য আমরা ওটা বাদ দিয়ে পরের লাইনে লিখছি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 4x dx। এরপর আমরা পূর্বের সূত্র ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx ইন্টু dx ইজ ইকাল টু e টু দি পাওয়ার mx বাই m প্লাস c প্রয়োগ করব। এখানে e টু দি পাওয়ার mx x এর সহগ m ছিল, এই কারণে আমরা m দ্বারা ভাগ করেছি। তদ্রূপ আমাদের মূল অঙ্কে e টু দি পাওয়ার 4x আছে, এখানে x এর সহগ 4, এজন্য আমরা লিখছি e টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4 প্লাস c। 3 নম্বর সমস্যা আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস cos x ইন্টু dx। তো শিক্ষার্থীরা তোমরা জানো 1 প্লাস cos x এর একটা সূত্র আছে, ত্রিকোণমিতিক সূত্র, সেটা এমন 1 প্লাস cos x সমান 2 cos স্কয়ার x বাই 2 আমরা লিখতে পারি। তো সেই হিসাবে লিখছি ইন্টিগ্রেশন 1 বাই 2 cos স্কয়ার x বাই 2 ইন্টু dx। তো ইন্টিগ্রেশনে যেটা ধ্রুবক থাকে সেটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে এনে রাখি। ইন্টিগ্রেশন হাফ sec স্কয়ার x বাই 2 dx ইজ ইকাল টু হাফ ইন্টু, দেখো আমরা পূর্বে শিখেছি ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx ইজ ইকাল টু tan x প্লাস c। তো এখানে x সমান আছে x বাই 2, এই জন্য আমরা লিখছি হাফ ইন্টু tan x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2। এই ডিভাইডেড বাই x বাই 2 হচ্ছে x এর সহগ প্লাস c ইজ ইকাল টু 2 যদি উপরে উঠে যায় তাহলে 2 2 কেটে যায় tan x বাই 2 প্লাস c। সমস্যা নম্বর 4 এ আমরা দেখছি ইন্টিগ্রেশন 5 cos 4x ইন্টু sin 3x dx। তো তোমরা এখানে দেখছো আমরা এর আগে যে 7 অধ্যায় শেষ করেছি তার একটা সূত্র এখানে অ্যাপ্লাই করব আমরা। সূত্রটা হচ্ছে 2 cos a sin b। তো যেহেতু আমাদের এখানে 2 নাই, এই জন্য আমাদের 2 আনতে হলে একটা 2 দিয়ে গুণ করে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। তো এরপর আমরা 5 ইন্টু হাফ ইন্টিগ্রেশন 2 cos x ইন্টু sin x dx। এখানে আমরা 4x কে a এবং 3x কে b ধরে যদি সূত্রটা বলি আগে সূত্র, তাহলে সেই সূত্র দ্বারাই 2 cos a sin b সূত্র sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তো আমাদের অঙ্কে অনুযায়ী আমরা এবার লিখব 5/2 ইন্টিগ্রেশন sin 4x প্লাস 3x মাইনাস sin 4x মাইনাস 3x ইন্টু dx। এরপরে যোগ বিয়োগ করে আমরা লিখি 5/2 ইন্টিগ্রেশন sin 7x মাইনাস sin x dx। এবার যদি ইন্টিগ্রেশন ভাঙাই আমরা করি তাহলে দাঁড়ায় 5/2 ইন্টিগ্রেশন sin 7x সমান আমরা লিখতে পারি মাইনাস cos 7x বাই 7, যেহেতু x এর সহগ 7, মাইনাস ইন্টিগ্রেশন sin x dx এর সূত্র হচ্ছে মাইনাস cos x। তো ওই মাইনাসে মাইনাসে প্লাস cos x প্লাস c। এরপর দেখো সমস্যা নম্বর 5 ইন্টিগ্রেশন 2 cos x প্লাস sin x ইন্টু cos x dx। তো এই সমাধানে আমরা প্রথমেই cos x দ্বারা 2 cos x প্লাস sin x রে গুণ করে দিব।
তো গুণফল পেয়েছি আমরা ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x প্লাস sin x ইন্টু cos x dx ইজিক্যাল টু ইন্টিগ্রেশনটা ভাঙায় লিখি 2 cos স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sin x ইন্টু cos x dx। এরপর ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x dx থাকলো প্লাস দেখো আমরা ত্রিকোণমিতিক সূত্র 2 sin x ইন্টু cos x সমান লিখতে পারি sin 2x। তো সেই সূত্র আনতে গেলে আমাদেরকে একটা 2 দ্বারা গুণ এবং 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা লিখছি হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 sin x cos x ইন্টু dx ইজিক্যাল টু ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x dx এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x ইন্টু dx প্লাস হাফ, এখন এই সূত্র লিখব 2 sin x cos x সমান sin 2x, তাহলে হাফ ইন্টিগ্রেশন sin 2x ইন্টু dx। এরপর আমরা ইন্টিগ্রেশনটা ভাঙাই দিব প্রথম অংশে ইন্টিগ্রেশন 1 ইন্টু dx সমান x প্লাস ইন্টিগ্রেশন cos 2x সমান আমরা লিখতে পারবো sin 2x বাই 2 যেহেতু x এর সহগ 2 প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন sin 2x dx মাইনাস cos 2x বাই 2 প্লাস c ইজিক্যাল টু x প্লাস sin 2x বাই 2 মাইনাস 1 বাই 4 cos 2x প্লাস c। শিক্ষার্থীরা এরপরের অঙ্ক আমরা যেটা করব সেই অঙ্কের জন্য আমাদের একটা কৌশল শিখতে হবে। কৌশলটা হচ্ছে একটা যোগজীয় রাশির দুইটা অংশ থাকবে, ওই রাশির যে কোনো একটা অংশকে যদি অন্তরীকরণ করে আমরা অন্য অংশ পাই তবে প্রথম অংশ সমান জেড ধরে আমাদের যোজিত ফলটা নির্ণয় করতে হবে। তো দেখো আমাদের 6 নম্বর সমস্যা আছে ইন্টিগ্রেশন tan ইন্টু সাইন ইনভার্স অফ x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এখানে আমরা দেখব যে কোন অংশ ধরলে আমাদের অন্য আরেকটা অংশ পাওয়া যায়। তো আমরা দেখতে পাচ্ছি সাইন ইনভার্স অফ x সমান যদি আমরা জেড ধরি তো সাইন ইনভার্স অফ x এর অন্তরীকরণ করলে আমরা পাই 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো পুরো একটা আমরা অংশ পেয়ে যাচ্ছি। তো দেখো আমরা ধরি সাইন ইনভার্স অফ x সমান জেড। তো সাইন ইনভার্স অফ x এর অন্তরীকরণ করলে আমরা সূত্র এটা জানি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু ডিজেড বাই ডিএক্স। এখন আর গুণ করে লিখে রাখছি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু ডিজেড, কারণ আমরা ওখানে ওইভাবে মানটা বসাই দিব। তো ইন্টিগ্রেশন আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ tan z ইন্টু ডিজেড লিখছি, কারণ সাইন ইনভার্স অফ x এর সমান আমরা জেড ধরেছিলাম আর ডিজেড সমান বের করে রাখছিলাম ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপর আমরা ইন্টিগ্রেশন tan x dx এর সূত্র প্রয়োগ করব। আমরা জানি ইন্টিগ্রেশন tan x dx সমান ln মডুলাস sec x প্লাস c। তো যেহেতু ইন্টিগ্রেশন tan z আছে তো আমরা লিখব ln মডুলাস sec z প্লাস c। এরপর আমরা z এর মান যেটা ধরছিলাম সেটা বসাই দিব। তো ln মডুলাস sec sin ইনভার্স অফ x প্লাস c। সমস্যা নম্বর 7 ইন্টিগ্রেশন cos x ডিভাইডেড বাই রুট ওভার sin x ইন্টু ডিএক্স। তো তোমরা চিন্তা করবে যে কোন অংশটা ধরে অন্তরীকরণ করলে আমরা আরেকটা অংশ পাবো। এখানে দেখো আমরা যদি sin x সমান জেড ধরি তো sin x কে অন্তরীকরণ করলে cos x হয়। তো আমরা পুরোটাই cos x উপরের অংশ পেয়ে যাচ্ছি। তো cos x dx সমান dz এটা আমরা বের করে রেখে দিলাম। এরপর ইন্টিগ্রেশন cos x dx সমান আমরা যে dz বের করে রাখছি এটা বসালাম
ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স সমান আমরা যে জেড ধরছিলাম সেটা বসালাম, তো দাঁড়ালো ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট জেড। এরপর আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি ইন্টিগ্রেশন 1 বাই রুট জেড ইন্টু ডিজেড সমান 2 রুট ওভার জেড প্লাস সি। এখন আমরা যেহেতু জেডের মান ধরে নিয়েছি এই কারণে মানটা বসাই দিতে হবে 2 রুট ওভার সাইন এক্স প্লাস সি। শিক্ষার্থীরা 10B অধ্যায়ের সবগুলো অঙ্কই তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। যে অঙ্কগুলো পারবে না আমাকে মেসেঞ্জারে জানাবে, আমি দেখব কিভাবে সমস্যার সমাধান করতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।